আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের তৃতীয় লেকচার, ত্রিকোণমিতির তৃতীয় লেকচার নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তবে ক্লাস শুরু করার আগে চলো আমরা একটু পরিচিত হয়ে নিই। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বুয়েট ২১ ব্যাচের একজন ছাত্র এবং বর্তমানে সেখানে তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। তাহলে চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করে ফেলি। প্রথমে আমরা দেখে নেব আজকের ক্লাসের টপিক। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমার সংযুক্ত এবং গুণিতক কোণের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো থাকে তার সাথে ফর্মুলা রিলেটেড ম্যাথগুলো। এখানে বিভিন্ন ধরনের প্রমাণও থাকবে এবং বিভিন্ন ধরনের মান নির্ণয়ের ম্যাথও থাকবে। দেখো, আমরা একটু লক্ষ্য করলে বুঝবা যে এতক্ষণ ধরে আমরা যে যতগুলোই ম্যাথ দেখে এসেছি বা যে টপিকগুলোই পড়েছি, একটাতেও কিন্তু হচ্ছে আমার রিটেনের প্রশ্ন আসেনি। বাট এখন দেখতে পাচ্ছি কি, দেখো খুবই রিসেন্টলি কিন্তু আজকের টপিক থেকে ডিউতে প্রশ্ন এসেছিল, যেটা রিটেন প্রশ্ন ছিল। তার মানে আজকের টপিকটি আসলে কি আমার রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এমসিকিউতেও কিন্তু বেশ কয়েকবার এটা রিসেন্টলি এসে পড়েছে। তাই আমার মতে কিন্তু এই টপিকটিকে আসলে 5 স্টার দেওয়া উচিত। তাহলে চলো আমরা আজকের ক্লাসের শুরুর প্রথমে একটু আমরা ফর্মুলা দেখে নিব। দেখো আমাদের কি আছে ফর্মুলাগুলো লক্ষ্য করি আমরা একটু। প্রথম ফর্মুলায় বলা হয়েছে 2 sin a cos b ইকুয়ালস টু sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাই না? আচ্ছা, এখানেই যখন দেখবে তোমরা প্লাসের জায়গায় আমার মাইনাস আসছে, তখন এই উপরের ফর্মুলাতে a এর জায়গায় b বসে আর b এর জায়গায় a বসে, হয়ে যায় কি ফর্মুলাটা হয়ে যায় 2 sin b cos a, তাই না? তাহলে এভাবে চাইলেই কিন্তু তোমরা ফর্মুলাটাকে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা। এরপরে দেখো আমাদের কাছে ফর্মুলা আছে কি, আমাদের কাছে আছে 2 cos a cos b ইকুয়ালস টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তার মানে দুইটি cos এর যোগফল নিয়ে আমি কি পাচ্ছি, সবই কিন্তু 2 cos cos, মানে cos cos ফাংশন কোথায় পাচ্ছি, এভাবে মনে রাখতে সুবিধা হয় আমার নিজের জন্য, যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b হলে দুইটাই হবে cos ফাংশন, তাহলে 2 cos a cos b। ওকে, নিচে দেখো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে 2 sin a sin b। এক্ষেত্রে ফর্মুলাটি কি, এক্ষেত্রে ফর্মুলাটি হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। একটু অড লাগতে পারে, বাট আগে কিন্তু আমার কি আসবে, আগে কিন্তু আসবে a মাইনাস b। তাহলে এক্ষেত্রে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ইকুয়ালস টু কত, 2 sin a sin b। তাহলে এই ছিল আমাদের বেসিক ফর্মুলা। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আসলে এই ফর্মুলাগুলোর উল্টোটা দেওয়া আছে। মানে তোমার কাছে যদি থাকতো যে cos c মাইনাস cos d, তাহলে তুমি এরকম একটা ফর্মুলা পাবা। সেই ফর্মুলাটাই আসলে এখানে লেখা আছে। তাহলে প্রথম ফর্মুলা কি আছে, প্রথমে আছে আমাদের sin c প্লাস sin d ইকুয়ালস টু 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এরকম আরো বেশ কিছু ফর্মুলা নিচে লেখা আছে। ফর্মুলা মুখস্থ করার চেয়ে চলো আমরা এগুলো দিয়ে কিছু ম্যাথের সলভ করি, তাহলে দেখবে হচ্ছে ফর্মুলাগুলো আরো ভালোভাবে মনে থাকবে। তাহলে এই হচ্ছে আজকের আমাদের প্রথম ম্যাথ। চলো ম্যাথটাকে আমরা একটু ভালোভাবে দেখি কি বলেছে। সাইন a মাইনাস 30 ডিগ্রি প্লাস সাইন 150 ডিগ্রি প্লাস a সাইন c প্লাস d। সাইন c প্লাস d এর ফর্মুলা কি, সাইন c প্লাস d এর ফর্মুলা হচ্ছে 2 সাইন c প্লাস d বাই 2। এটা হচ্ছে আমার কত হবে, এই জিনিসটা হবে হচ্ছে আমার -30 ডিগ্রি, -30 ডিগ্রি প্লাস a, সাথে হবে কি আমার প্লাস 150 ডিগ্রি প্লাস a, নিচে হবে কত বাই 2। 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, সাথে হবে কত তাহলে cos c মাইনাস d বাই 2। cos c মাইনাস d করলে হচ্ছে তুমি আলটিমেটলি পাবা যেটা, সেটা হচ্ছে 180/2। আমি একবারই হচ্ছে লিখে ফেললাম, এ এ কাটা যাচ্ছে, থাকবে কত -30 মাইনাস 150, তাতে আসবে -180/2। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কত, দেখো এইখানে আমি কিছু একটা রেজাল্ট পাবো, তাতে সমস্যা নেই। বাট এই জায়গাতে আমি যে রেজাল্টটা পাবো সেটা কিন্তু হবে কত, এটা কিন্তু হয়ে যাচ্ছে আমার cos 90 ডিগ্রি। আর cos 90 এর ভ্যালু কত বলো তো, cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তার মানে আমার সম্পূর্ণ রাশিটা কত হয়ে যাবে, নিশ্চয়ই 0 হয়ে যাবে। তাহলে আমাদের বি এর আনসার কত হবে, আমাদের হচ্ছে প্রথম প্রশ্নের আনসার হবে হচ্ছে বি। দেখো তোমার কিন্তু ফুল ম্যাথটা করাও লাগছে না, তুমি কিন্তু জাস্ট এক পার্ট করেই বুঝতে পারছো সেটা আনসার 0 আসবে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এটা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথ। এই ম্যাথের আনসারও কিন্তু আমাদের 0 আসবে। আমি আগেই বলে দিলাম, চলো আমরা ম্যাথটি করে দেখি কি আসে। সাইন আলফা মাইনাস পাই বাই 6 প্লাস সাইন আলফা প্লাস 5 পাই/6। আমি কোশ্চেনটাকে একটু লিখে নিলাম, এই হচ্ছে আমাদের প্রশ্ন, সেটাকে আমি একটু লিখে নিয়েছি। তাহলে এটাকে যদি আমি সমাধান করি, দেখো এটা কি আছে, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে সবার আগে কি বসবে,
টু সাইন, দেখো সি প্লাস ডি করলে কত আসবে, দেখো আলফা আলফা যোগ হয়ে যাবে কত, এখানে আমার কাছে আলফা আছে, এখানে আছে আলফা, আলফা আলফা যোগ হয়ে যাবে 2 আলফা, আর এদিকে আছে -π/6, এদিকে আছে 5π/6, দুইটা যোগ হয়ে যাবে কি 4π/6। তাহলে আমার কাছে থাকবে কি, আমার কাছে থাকবে 2 আলফা প্লাস 4π/6, পুরোটাকে আমি ভাগ দিব 2 দিয়ে, তাই না? আচ্ছা, এরপরে দেখো তো এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো cos, দেখো এখানে কি করব আমি, cos c-d/2, তাই না? তাহলে আলফা থেকে আলফা যদি বিয়োগ করি আমার হাতে থাকবে কত, আমার হাতে কিন্তু থাকবে কিছুই না। কিন্তু যদি আমি -π/6 থেকে, এই যে দেখো -π/6 আছে, এটা থেকে যদি আমি 5π/6 কে বিয়োগ করি তাহলে আলটিমেটলি থাকছে কয়টা, থাকছে কিন্তু -6π/6। তাহলে এখানে কত বসবে, এখানে বসবে হচ্ছে -6π/6/2। -6π/6 এর অর্থ কি, এর মানে এখানে আছে শুধুমাত্র -π। তাহলে এখানে কত আছে, এখানে আছে 2 সাইন, এটাকে যদি হচ্ছে আমি উপরে নিচে 2 দিয়ে ভাগ করে ফেলি তাহলে আসবে আমার কাছে আলফা, আর এখানে আসবে কত, উপরে নিচে যদি 2 দিয়ে ভাগ করে ফেলি আসবে হচ্ছে আমার কাছে π/3, আর এতটুকু আসবে কত, এতটুকু আসবে হচ্ছে আমার কাছে, দেখো cos মাইনাসকে খেয়ে ফেলতে পারে, তার মানে আলটিমেটলি থাকছে কত, শুধুমাত্র π/2। আর cos π/2 এর ভ্যালু কত, নিশ্চয়ই 0, এই জন্য আমি আগেই লিখে রেখেছিলাম। এটার আনসার কত আসবে, 0 আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে কি cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি। আমরা একটা কাজ করব, আমরা সবচেয়ে ছোটটা আর সবচেয়ে বড়টাকে নিয়ে একটু কাজ করতে চাই। চলো আমরা কাজ করি। কি লেখা আছে, লেখা আছে cos 40 ডিগ্রি প্লাস cos 160 ডিগ্রি। ফর্মুলা কি, cos c প্লাস cos d এর ফর্মুলা কি, 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। তাহলে এখানে কত লেখা যাবে, 2 cos c প্লাস d, 40 আর 160 এ কত আসে আমার, 200 ডিগ্রি, 200 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে আসবে কত, 100 ডিগ্রি, মানে এখানে আসবে 100, তাই না? ওকে, আর এখানে আমার কত আছে, cos c মাইনাস d/2, তাহলে সাথে আসবে কত, cos c মাইনাস d। তাহলে 160 মাইনাস 40 করলে কত আসে, 80, 80/2 করলে কত আসবে, 40 আসবে। কত এটা, এটা হচ্ছে আমার 160 মাইনাস 40 বাই হবে কত, 2। তাহলে আমি পরের লাইনে লিখি 2 cos 100 ডিগ্রি ইন্টু cos, আচ্ছা এটা আসলে আমার 120 আসবে, 120/2, তাহলে থাকছে কি 2। আচ্ছা, এই cos 100 কে আলটিমেটলি কত লেখা যায়, cos 100 কে তুমি কিন্তু চাইলে লিখতে পারো cos 180 মাইনাস 80 লেখা যায়, তাই না? সাথে এখানে কত আছে, 120/2, তাহলে আছে কত, cos 60। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করে দেখো, এই যে জিনিসটা আমি লিখেছি, এই কোণটা, এই যে আমি কোণটার কথা লিখেছি 100 ডিগ্রি কোণ, মানে 90 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে এই কোণটা আসলে কোথায় আছে, এই কোণটা নিশ্চয়ই আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ আসবে, অবশ্যই নেগেটিভ আসবে। তার মানে এখানে আমাকে লিখতে হবে কি, এখানে আমাকে লিখতে হবে সামনে একটা মাইনাস সাইন, কোথা থেকে এসেছে, এই cos ফাংশনকে কনভার্ট করার জন্য এসেছে, তার সাথে থাকবে কত, cos 80 ডিগ্রি ইন্টু cos 60 এর ভ্যালু কত আসবে, cos 60 এর ভ্যালু আসবে হচ্ছে আমার হাফ। তাহলে 2 দিয়ে যদি হচ্ছে আমি কাটাকাটি করে ফেলি আসবে কত, মাইনাস cos 80 ডিগ্রি, আর আমাদের আছে বাকি কত, cos 80 ডিগ্রি। তাহলে দুইটার যোগফল মিলিয়ে কত থাকছে শেষমেশ আনসার, আনসার থাকছে কিন্তু এখানেও 0। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি, আগের মতো এখানেও আমরা দুইটা দুইটা করে কাজ করব, তবে সবচেয়ে ভালো হয় এখানে যদি আমরা cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি এই দুটোকে নিয়ে কাজ করি। তাহলে প্রশ্নে বলা আছে cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি এর মান কত, এর মধ্যে থেকে আমরা cos 70 ডিগ্রি এবং cos 10 ডিগ্রিকে নিয়ে কাজ করলে আমাদের মানটা আসলে চলে আসবে। এখানেও তোমাদের কি ধারণা, 0 আসবে, কিন্তু 0 তো এবার আমাদের অপশনে আছে, দেখি 0 আসে কি আসে না। চলো আমরা সামনে আগাই। কি লেখা যায়, লেখা যায় cos 70 ডিগ্রি মাইনাস cos 10 ডিগ্রি, দুইটা মিলে যদি আমি লিখি তাহলে আমি কি পাবো, দুইটা মিলে লিখলে আমি পাবো, দেখো এটা হচ্ছে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d এর ফর্মুলা কি, 2 sin c প্লাস d/2 sin d মাইনাস c/2, sin d মাইনাস c মানে আগে 10 তারপরে মাইনাস 70। তাহলে চলো আমরা অ্যাপ্লাই করে ফেলি, 2 sin c প্লাস d, 70 আর 10 যোগ করলে আমার আসবে 80, 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 40, মানে এখানে sin 40 ডিগ্রি ইনটু হচ্ছে দেখো 10 মাইনাস 70/2, আমি এভাবেই পুরোপুরি লিখলাম তোমাদের জন্য কোনো বুঝতে সমস্যা বা কনফিউশন না হয়।
ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি আরো লিখি সাইন 40 ডিগ্রি, এখানে আসবে আমার কাছে আসলে 10 মাইনাস 70 হচ্ছে মাইনাস 60, তাকে 2 দিয়ে ভাগ করলে আসবে মাইনাস 30। তাহলে এখানে আসবে আলটিমেটলি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, সাইন কি মাইনাসকে খেতে পারে? না, সাইন মাইনাসকে খেতে পারে না, মানে সাইন মাইনাস 30 মানে হচ্ছে মাইনাস সাইন 30 ডিগ্রি। আর মাইনাস সাইন 30 ডিগ্রির সাইন 30 ভ্যালু কত? হাফ। তাহলে এই পুরাটার ভ্যালু কত আসবে? এই পুরাটার ভ্যালু আসবে হচ্ছে আমার কাছে মাইনাস হাফ। তাহলে এখানে কত আছে? 2 সাইন 40 ডিগ্রি ইন্টু মাইনাস হাফ, তার মানে আলটিমেটলি থাকছে কত? 2 আর মাইনাস হাফ কাটাকাটি হয়ে শুধুমাত্র মাইনাস থাকবে, তাহলে মাইনাস সাইন 40 ডিগ্রি। আমাদের এখানে বাকি আছে কত? আমাদের এখানে কিন্তু বাকি আছে সাইন 40 ডিগ্রি, আর অপর দুইটাকে মিলে আমি পেয়েছি কত? মাইনাস সাইন 40 ডিগ্রি। তাহলে টোটাল যোগফল কত আসলো? এখানেও কিন্তু জিরোই আসলো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি, দেখো এটা একটি চমকপ্রদ ম্যাথ, এটার দিকে আমরা একটু খেয়াল রাখবো। বিশেষ ধরনের একটি ম্যাথ, এটা প্রায়ই আসে। কি বলা আছে এখানে? দেখো এখানে বলা আছে cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 4 থিটা, এটার ভ্যালু বের করতে বলা হয়েছে যখন 9 থিটা সমান কি পাই। চলো এটাকে আমরা সমাধান করে ফেলি। আমরা উপরে একটি 2 sin থিটা cos থিটা আনবো, cos 2 থিটা cos 4 থিটা, তাই না? এখন দেখো আমাদের প্রশ্নে ছিল কি, আমাদের প্রশ্নে জাস্ট এই পার্টটুকু ছিল। আমরা জোর করে কাকে নিয়ে এসেছি? জোর করে 2 sin থিটাকে নিয়ে এসেছি। তাহলে এটাকে আমাদের ভাগ করে দিতে হবে, কারণ প্রশ্নে কিন্তু আমাদের ছিল কি cos থিটা cos 2 থিটা ইনটু cos 4 থিটা। আচ্ছা, তাহলে এই যে আমি 2 sin থিটা দিয়ে ভাগ করে দিলাম, এটা ওর মতোই থাকবে, এখানে আমরা কিছু করব না। কিন্তু লক্ষ্য করে দেখো তো এবার 2 sin থিটা ইনটু cos থিটা মিলে কি হয়ে গিয়েছে? হয়ে গিয়েছে sin 2 থিটা, হয়ে গিয়েছে কি sin 2 থিটা। এখানে থাকলো কি আমার কাছে cos 4 থিটা। শেষমেশ এখানে থাকবে কি? এখানে থাকবে cos 2 থিটা ইনটু cos 4 থিটা, cos 2 থিটা ইনটু cos 4 থিটা, তাই না? আচ্ছা, এবার দেখো আলটিমেটলি আবারও কিন্তু আমরা চাইলে এই জায়গাটাতে sin 2 থিটার ফর্মুলা আবারও অ্যাপ্লাই করতে পারি, যদি এখানে একটা উপরে 2 থাকে। তাহলে আমরা চলো উপরে নিচে বোথ সাইডে একটি 2 দিয়ে দেই। তাহলে উপরে আসবে কত? উপরে আসবে আমার কাছে এবার sin 4 থিটা, আগে থেকে ছিল cos 4 থিটা, আর নিচে হবে কি? নিচে হবে 4 sin থিটা, নিচে হয়ে যাবে এবার 4 sin থিটা, তাই না? আচ্ছা, এবার লক্ষ্য করো তো আমাদের কাছে যে রাশিটি এসেছে সেটাকেও আমরা চাইলে আবার কি করতে পারি? আবার sin 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। যদি যদি এখানে আবারও আরেকটা 2 থাকে, তাহলে নিচে আমি জোর করে আরেকটা 2 গুণ দিয়ে দিব যেন সমতা হয়। তারপরে আমি লিখে ফেলবো কি? আমি লিখে ফেলবো যে এটা হচ্ছে আমার sin 8 থিটা, আর নিচে আছে আমার কাছে কত? নিচে আছে আমার কাছে 8 sin থিটা। ওকে, আচ্ছা, এবার আমরা একটা জিনিস একটু খেয়াল করব। দেখো তো এখানে যে 8 থিটা আছে, এই 8 থিটা আসলে কত? এই 8 থিটাকে আসলে পাই মাইনাস থিটা না। দেখো আমাদের এখানে বলা আছে কি 9 থিটা সমান পাই, তার মানে পাই মাইনাস থিটা ইকুয়ালস টু কি 8 থিটা না? পাই মাইনাস থিটা মানে কি তাহলে 8 থিটা। তার মানে আলটিমেটলি আমি লিখতে পারছি কি, এখান থেকে আমি লিখতে পারছি এটা সমান সমান সাইন পাই মাইনাস থিটা, আর নিচে আছে আমার কাছে কত? 8 সাইন থিটা। আর সাইন পাই মাইনাস থিটা আর সাইন থিটার মধ্যে কোনো তফাৎ আছে? মোটেও কোনো তফাৎ নেই। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল পরস্পর কাটা যাচ্ছে। আমার আনসার আসছে কত শেষমেশ? আনসার আসছে হচ্ছে 1/8। লক্ষ্য করে দেখো তো আমার কাছে কয়টি কজের দেখো তো এখানে আমার কাছে কয়টি কজ রিলেটেড টার্ম ছিল? 3টি কজ রিলেটেড টার্ম ছিল। এই জন্য আমাদেরকে 1/2 কে কয়বার আনা, 1/2 কয়বার গুণ করতে হয়েছে, বা আমাদের হরে 2 কে কয়বার আনা লেগেছে? আনতে হয়েছে আমার টোটালি 3বার। এই জন্য কিন্তু আমার রেজাল্ট হয়েছে কত? 1/8, মানে 1/2 হোল কিউব। আমার কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে যদি এখানে 4টা কজের ফাংশন থাকতো তাহলে আমি কি করতাম? 1/2 টু দ্য পাওয়ার 4 নিতাম, তাই না? আরো একটা জিনিস আছে কিন্তু, লক্ষ্য করে দেখো প্রথম অ্যাঙ্গেলটি যদি থিটা হয়, পরের অ্যাঙ্গেলটি কি হবে? 2 থিটা, শেষের অ্যাঙ্গেলটি কি হবে? 4 থিটা। মানে কি আমার প্রত্যেকবার অ্যাঙ্গেলটা কত করে বাড়ছে? প্রত্যেকবার অ্যাঙ্গেলটা বাড়ছে আমার 2 গুণ করে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের শেষমেশ যেটা আসে 8 থিটা, তোমাদেরও নিশ্চয়ই শেষমেশ এরকম যদি প্রশ্ন থাকে সলভ করে কিছু একটা পাবা, দুইয়েরই কোনো একটা গুণিতক আকারে থিটাকে পাবা। সেটার ভ্যালু কত হইতে হবে? সেটার ভ্যালু সবসময় হবে পাই মাইনাস থিটা। এ সকল কন্ডিশন যদি মেনে চলে তাহলে আলটিমেটলি তুমি দেখতে পাবা যে সেটার রেজাল্ট আসবে কি 1/2 টু দ্য পাওয়ার n, 1/2 টু দ্য পাওয়ার
লিখে ফেলি আমি ফর্মুলাটা 1/2n, যেখানে n হচ্ছে কি তোমার কাছে এরকম কয়টা কজ রিলেটেড টার্ম গুণাকারে আছে তার সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এই জিনিসটাকে ব্যবহার করে, আমাদের এই পর্যবেক্ষণকে ব্যবহার করে আমরা পরবর্তী ম্যাথটি সলভ করে ফেলি। এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। দেখো আমি যদি শুধুমাত্র cos 20, cos 40 আর cos 80 কে লিখে ফেলি, এরা কি দেখো তো একে অপরের সাথে সম্পর্ক কি এতে দ্বিগুণ হচ্ছে ধীরে ধীরে। 20 ইন্টু 2 40, 40 ইন্টু 2 80। আচ্ছা 80 কে 2 করলে কত আসে, 80 কে যদি আমি দ্বিগুণ করি এর দ্বিগুণ কত আসে 160 ডিগ্রি। 160 ডিগ্রি অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা ভাবতেছি, কিসের রেসপেক্টে, অ্যাঙ্গেলের রেসপেক্টে। অ্যাঙ্গেলের রেসপেক্টে 160 ডিগ্রি যেই কথা, 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি কি সেম কথাই না? আমরা কিন্তু অ্যাঙ্গেলের রেসপেক্টে জিনিসটাকে ভাবছি, তাই না? আচ্ছা তাহলে দেখো তো এখানে যদি আমি একটা সাইন দেই, ধরো এখানে আমার নিশ্চয়ই শেষমেশ কত আসবে, সাইন আসবে। তাহলে এখানেও আমার কত আসবে, সাইন। এটিকে আমি কি লিখতে পারবো, নিশ্চয়ই শেষমেশ লিখতে পারবো সাইন 180 মাইনাস 20, সেটাকে আমি লিখতে পারবো কি শেষমেশ সাইন 20। সেটা কার সমান দেখো তো, সেটা কিন্তু আমাদের একদম প্রথমে যদি আমরা একটি সাইন 20 কে নিয়ে আসি, সেই সাইন 20 এর ভ্যালু এর সমান। তাহলে আলটিমেটলি এটাও কি আসলে এই ম্যাথটার মতোই। তাহলে আমাদের আনসার এখানেও কত হবে, দেখো এখানে কয়টা টার্ম আছে, এখানেও কিন্তু আসলে 3টা টার্ম আছে। তাহলে আনসার কত হবে, আনসার হবে 1/2 তাহলে আনসার হবে 1/8। আচ্ছা এখানে 1/8 আছে। আরেকটা জিনিস হচ্ছে আমি স্কিপ করেছিলাম, এই যে cos 60 ডিগ্রি, এটা আসলে আমাদের এই যে একটা ধারার মতো এসেছে, সেই ধারার বাইরের একটি জিনিস। cos 60 নিজের একটি ভ্যালু আছে, সেটা কত, সেটা কিন্তু হাফ। তাহলে এখানে আমাকে সেই হাফকে গুণ করতে হবে, গুণ করলে আসবে হচ্ছে 1/16, যেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশনটি। তাহলে আমাদের সঠিক উত্তর কত, 1/16। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে হচ্ছে একটি ফর্মুলা বলা আছে, ফর্মুলা দিয়ে আসলে বিভিন্ন ধরনের ম্যাথ সহজে সলভ করা যায়। এটার আরো একটা ভার্সন আছে, সেটাও চলো আমরা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে √2 সাইন 45 ডিগ্রি প্লাস এ। ঠিক আছে, এখানে আসলে তুমি যদি বোথ সাইডে একটু দেখিয়ে দিই এটা কিভাবে আসে। বোথ সাইডে হচ্ছে তুমি ধরো √2 গুণ করলে এখানে একটি 1/√2 লিখলে, সাথে লিখলে হচ্ছে সাইন এ, প্লাস এটাকে তুমি 1/√2 লিখলে, সাথে লিখলে হচ্ছে কজ এ। এবার এই 1/√2 কে তুমি সাইন 45 ডিগ্রি ধরো আর কস 45 ডিগ্রি ধরো, তাহলে কিন্তু আমাদের উপরে ফর্মুলা গুলো চলে আসে। যেমন যদি এটাকে আমি সাইন 45 ডিগ্রি ধরি, সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন এ, প্লাস হবে হচ্ছে cos 45 ডিগ্রি ইন্টু cos এ, তাহলে কিন্তু ফর্মুলা চলে আসে কি, ফর্মুলা চলে আসে cos √2 cos 45 মাইনাস এ। ফর্মুলা আসে কি √2 cos 45 মাইনাস এ, যেটা আমাদের এখানে বলে দেওয়াই আছে। আচ্ছা এবার লক্ষ্য করে দেখো, এখানে যদি তুমি 1/√2 কে সাইন 45 না ধরে cos 45 ধরো, এবং এই 1/√2 কে তুমি যদি cos 45 না ধরে সাইন 45 ধরো, তাহলে কিন্তু আসলে আমি নিচে যে ফর্মুলাটি লিখেছি সেই ফর্মুলাটি চলে আসবে। মানে cos 45 ডিগ্রি সাইন এ প্লাস সাইন 45 ডিগ্রি cos এ, সাইন এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে কি সাইন 45 ডিগ্রি প্লাস এ। চলো আমরা তাহলে এটা দিয়ে কিছু ম্যাথ সলভ করি। এখানে কোশ্চেনে বলা আছে কি sin 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি এর ভ্যালু কত। sin 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি এর ভ্যালু কত হবে, মুখস্থ √2 sin, আচ্ছা এখানে কি আমাদের সাইনে লাগবে না কজে লাগবে, আমরা দুইটাই লিখে ফেলি, sin 45 প্লাস 65, আর একটা হচ্ছে √2 cos 45 মাইনাস 65। এটাতে মনে হচ্ছে আমাদের কজের ফর্মুলাটাই আসলে কাজে লাগছে। আমি দুইটাই লিখে ফেলেছি কেন, কারণ আমাদের এখানে সাইনেও আসলে কিছু অপশন আছে, কিছু অপশন কজেও আছে। আমি যেহেতু শিওর না কোনটা আসবে, আমি দুইটাই লিখে ফেলেছি। তাহলে কজেরটা যদি আমি অ্যাপ্লাই করে ফেলি, তাহলে আসবে হচ্ছে √2 cos, দেখো মাইনাস 20 ডিগ্রি আসে, কিন্তু cos তো মাইনাসকে খেয়ে ফেলে, তাহলে আলটিমেটলি থাকবে কত, আলটিমেটলি থাকবে cos 20 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে, সঠিক আনসার হচ্ছে বি নাম্বার অপশন। দেখো ম্যাথটা কিন্তু খুবই সহজ হয়ে গিয়েছে। এটা যদি হচ্ছে তুমি এভাবে মনে রাখে পুরোপুরি করতে যাও, ম্যাথটা যথেষ্ট বড় হয়ে যাবে। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি এর যে মানের জন্য, কি বলা হয়েছে, এ এর যে মানের জন্য cos a ইন্টু সাইন এ মাইনাস π/6 এর মান বৃহত্তম হবে তা নির্ণয় করো। আচ্ছা এ হচ্ছে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের কোন মানের জন্য cos a ইন্টু সাইন এ মাইনাস π/6 এর মান বৃহত্তম হবে তা আমরা বের করব। আমরা অলরেডি জানি, এটা খুবই কমন একটা কনসেপ্ট, যে
বৃহত্তম ক্ষুদ্রতম মান বের করার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে অন্তরীকরণের সাহায্য নেওয়া। এখানেও আসলে আমরা অন্তরীকরণের হেল্প নিয়ে ম্যাথটাকে করে ফেলবো। তবে এর ভ্যালু আমরা হচ্ছে ছোট রাখারই চেষ্টা করবো। মানে এটা হচ্ছে আমরা আসলে সাধারণ যে অ্যাঙ্গেলটা আসে সেটা না লিখে আমাদের যে মুখ্য কোণ আসে এর মানটাকে সেই মুখ্য কোণ হিসেবে আমরা রেখে দিব। ওকে, তাহলে চলো আমরা ম্যাথটিকে সমাধান করি। কার সর্বোচ্চ মান জানতে চাওয়া হয়েছে এর রেসপেক্টে, যেহেতু তাহলে আমরা ডিডি অফ এ করব, মানে এর রেসপেক্টে জিনিসটাকে অন্তরীকরণ করব। তাহলে ডিডি এ অফ cos a into sin a minus pi by 6 ইকুয়ালস টু আসবে, দেখো আমি হচ্ছে এটাকে কনস্ট্যান্ট রেখে যদি এটা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে কি, আসবে মাইনাস সাইন এ ইন্টু সাইন এ মাইনাস পাই বাই 6, তাই না? এরপরে আমি এটাকে যদি হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করি, যখন এটা কনস্ট্যান্ট থাকবে তাহলে হচ্ছে আমার আসবে প্লাস, মানে আমি হচ্ছে এবার এই জিনিসটাকে কনস্ট্যান্ট রাখবো আর এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে আসবে কি, আসবে হচ্ছে cos a, সাইনের ডিফারেন্সিয়েশন ফর্মুলা কি cos, তাহলে এটা আসবে হচ্ছে আমার cos a মাইনাস পাই বাই 6। আচ্ছা, এটা দেখো তো কিসের ফর্মুলার মতো মনে হয়? এটা হচ্ছে আমার cos a cos b মাইনাস সাইন a সাইন b এর ফর্মুলা। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো cos a প্লাস a মাইনাস পাই বাই 6। তাহলে আলটিমেটলি আনসার আসছে কত? আনসার আসছে cos 2a মাইনাস পাই বাই 6। আচ্ছা, এবার তোমরা বলো তো এই ফাংশনের বৃহত্তম মান কত? এই জিনিসটার ভ্যালু কত হইতে হবে? দেখো আমাদের ফাংশনের বৃহত্তম মান পাওয়ার জন্য নিশ্চয়ই ডিডি এ অফ, মানে যে কোনো ডিফারেন্সিয়াল এফ প্রাইম এক্স, সেটার ভ্যালু কত হইতে হয়? 0 হইতে হয়। তাহলে নিশ্চিতভাবে এটার ভ্যালু কত হইতে হবে? এর ভ্যালু হইতে হবে 0। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি দেখো কজ এর ভ্যালু কখন 0 হয়? যখন এর মান হয় কত? ভিতরের অ্যাঙ্গেলটা কত হয়? পাই বাই 2। তার মানে এটা আসলে 2a মাইনাস পাই বাই 6 ইকুয়ালস টু কত? পাই বাই 2। তাহলে 2a সমান কত আসলো? 2a সমান আসলো দেখো পাই বাই 2 প্লাস পাই বাই 6। পাই বাই 2, পাই বাই 2 কে আমি একবারে লিখে ফেললে হবে কত? হবে হচ্ছে 3 পাই বাই 6, তার সাথে যোগ হবে কত? তার সাথে যোগ হবে পাই বাই 6। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এটা আমার 2 পাই বাই 3, তাই না? তাহলে আমাদের a এর ভ্যালু কত আসলো? a এর ভ্যালু আসলো হচ্ছে, a এর ভ্যালু আসলো হচ্ছে পাই বাই 3। তাহলে a এর ভ্যালু যখন পাই বাই 3 হবে তখন আসলে আমরা বৃহত্তম মান বের করতে পারবো। ওকে, আচ্ছা, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে cosec 10 ডিগ্রি মাইনাস 4 ইন্টু সাইন 70 ডিগ্রি এর মান কত? আচ্ছা, চলো এটাকে আমরা সমাধান করি। প্রশ্নটা আরেকবার একটু মনোযোগ দিয়ে আমরা দেখবো কি বলা হয়েছে। cosec 10 ডিগ্রি মাইনাস 4 ইন্টু সাইন 70 ডিগ্রি, এটার মান কত? দেখো cosec 10 ডিগ্রি এর ভ্যালু কত? সেটা হচ্ছে আমি লিখতে পারি 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস, এটা হচ্ছে কত আছে, মাইনাস 4 সাইন 70 ডিগ্রি বাই, এটাকে হচ্ছে আমি চাইলে সাইনকে আমি যদি কজে লিখে ফেলি তাহলে আসবে 4 cos 20 ডিগ্রি। কেন? 70 মানে কত? সাইন 70 মানে cos 90 মাইনাস 70, তাতে আসবে কত? cos 20 ডিগ্রি। নিচে কিন্তু আমার কাছে আছে একটি 1। এবার যদি হচ্ছে আমি দুইটি ভগ্নাংশকে একত্রীকরণ করে ফেলি তাহলে আমার কাছে থাকবে কি? থাকবে হচ্ছে সাইন 10 ডিগ্রি, উপরে থাকবে কি? উপরে থাকবে হচ্ছে আমার 1 মাইনাস 4 cos 20 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো তো, দেখো cos 20 ডিগ্রি সাইন 10 ডিগ্রি, এটা আসলে কিসের ফর্মুলা? দেখো 2 cos a sin b বা 2 sin a cos b, 2 sin a cos b ইকুয়ালস টু কত? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাই না? তাহলে এটা কত হবে? এটা হবে, নিচে থাকবে হচ্ছে আমার sin 10 ডিগ্রি, উপরে হবে কত? 1 মাইনাস, আমি একটি 2 কে কমন নিয়ে নিচ্ছি, 2 কে কমন নিয়ে আমি লিখবো কত? 2 cos 20 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। পরের লাইনে আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলবো, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটিতে আমি আমার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই কত আসবে? আসবে হচ্ছে 1 মাইনাস 2, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার কত? এ। তার মানে সাইন এ প্লাস বি, তাতে আসে কত? 30 ডিগ্রি প্লাস এ মাইনাস বি, তাহলে হচ্ছে আসবে কত? 10 মাইনাস 20 সাইন
-10 ডিগ্রি, 10 -20 সাইন -10 ডিগ্রি। এখানে একটু সাইনের দিকে আমরা বিশেষ নজর দিব। অনেক সময় সাইন গুলোতে ভুল হয়ে যায়, সম্পূর্ণ ম্যাথটি কিন্তু তখন ভুল হয়ে যাবে, তুমি মিলাতেই পারবে না। তাহলে কত আসবে নিচে? নিচে আসবে হচ্ছে আমার সাইন 10। ওকে, আচ্ছা এবার লক্ষ্য করে দেখো আমাদের এই যে এখানে একটি 1 আছে, আর সাইন 30 ভ্যালু কত? সাইন 30 ভ্যালু কিন্তু হচ্ছে হাফ, তাহলে -2 ইন্টু হাফ, আর এখানে আছে কত? এখানে আছে আমার -sin 10 ডিগ্রি। -2 আর -sin 10 ডিগ্রি যখন আমি গুণ করে দিব, কত হয়ে যাবে জিনিসটা? হয়ে যাবে কিন্তু 2sin 10 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে হবে +2sin 10 ডিগ্রি, নিচে আছে আমার কাছে sin 10 ডিগ্রি। তাহলে দেখো তো এতটুকু অংশের ভ্যালু কত? এতটুকু অংশের ভ্যালু আসবে হচ্ছে 0, আর উপরে নিচে তুমি হচ্ছে sin 10 কেটে ফেললে আসবে কত আমার কাছে? আনসার আসবে হচ্ছে আমার কাছে 2। তাহলে সঠিক আনসার কত এখানে? সঠিক আনসার হচ্ছে আমার 2। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এটা দেখো, এটা কিন্তু খুবই রিসেন্টলি আসছে, ডিউতে 22 এসে আসছে। ঠিক আছে, এটা খুবই রিসেন্টলি আসছে, অতএব এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমাদেরকে বলা হয়েছে কি, এখানে আমাদের এটা দেখো, এটা ডিউ 22 কিন্তু রিটেনেও আসছে। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথকে কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে সলভ করতে হবে। চলো এটা আমরা সলভ করে ফেলি। কি বলা হয়েছে? কোশ্চেনে বলা আছে a cos আলফা প্লাস বি সাইন আলফা ইকুয়ালস টু a cos বিটা প্লাস b সাইন বিটা। তোমাদেরকে আমি বলবো, যখনই দেখবে আমাদের প্রমাণ এসেছে এবং সেই প্রমাণে আমাদের যোজন বিয়োজন আসে, তাহলে সেই যোজন বিয়োজন কিভাবে আসে সেই অনুযায়ী আগালেই কিন্তু ম্যাথটি সলভ হয়ে যায়, যা অলরেডি আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তাহলে চলো আজকেও আমরা সেই কাজ করব। দেখেই বোঝা যাচ্ছে এই জিনিসটাকে আসলে আমাদেরকে প্রশ্নে যা বলা আছে সেখান থেকে আমাদেরকে সবার আগে a বাই বি আনতে হবে, দেন সেই a বাই বি থেকে আমাদেরকে a স্কোয়ার বাই বি স্কোয়ার আনতে হবে, দেন সেখান থেকে আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। এই 3টি ধাপ যদি আমরা শেষ করে ফেলি তাহলে আমাদের ম্যাথটা মিলে যাবে। তাহলে চলো আমরা ম্যাথটি নিয়ে সামনে আগাই। আচ্ছা, তাহলে কোশ্চেনে বলা আছে কি? কোশ্চেনে বলা আছে a cos আলফা, আমি একবারেই হচ্ছে সবগুলো a কে একপাশে নিয়ে আসছি, cos আলফা মাইনাস cos বিটা ইকুয়ালস টু কত হবে? b sin বিটা মাইনাস sin আলফা, তাই তো? তাহলে এখানে আমি কি লিখতে পারবো? এখানে আমি লিখতে পারবো a বাই b ইকুয়ালস টু sin বিটা মাইনাস sin আলফা, আর এখানে হবে কি? এখানে হবে cos আলফা। এখানে কি হবে? একটু ভুল করে ফেলেছি ভাই, এটা হবে cos আলফা মাইনাস cos বিটা। আমি cos বিটা লিখতে নিয়েছিলাম, এটা হচ্ছে হবে cos আলফা মাইনাস cos বিটা। আচ্ছা, sin c মাইনাস sin d ফর্মুলা কি? 2 sin c প্লাস d বাই 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos c মাইনাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাই না? আচ্ছা, সাইন সি মাইনাস সাইন ডি কিন্তু আসলে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। এখানে একটু ঠিক করতে হবে আমাদেরকে, এটা হবে 2 cos c প্লাস d বাই 2, আর এটা হবে হচ্ছে আমার sin c মাইনাস d বাই 2 sin, তাহলে কত হবে? বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা বাই 2। আচ্ছা, আর নিচে কত হবে? দেখো cos আলফা মাইনাস কি আছে? cos বিটা, তার মানে এটাও আসলে হবে 2 sin আলফা প্লাস বিটা বাই 2। এরপরে হবে কি সাথে? এরপরে হবে sin বিটা মাইনাস আলফা বাই 2, sin বিটা মাইনাস আলফা বাই 2। কেন সাইন বিটা মাইনাস আলফা? দেখো এখানে আলফা আগে বিটা পরে থাকলে, মানে বিটার আগে যদি মাইনাস থাকে, আমাদের ফর্মুলাকে যখন আমরা সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 এই আকারে আনবো, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? তখন কিন্তু সেটা হয়ে যাবে বিটা মাইনাস আলফা, মানে সাইনটা উল্টে যাবে। একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এবার লিখবো a বাই বি ইকুয়ালস টু, তোমাদের অনেকের ইচ্ছা হইতেই পারে, আমারও হচ্ছে আসলে, বাট আমি সেই কাজটা করবো না, সেটা হচ্ছে এই দুইটা জিনিসকে একত্রে cot আলফা প্লাস বিটা বাই 2 করে দেওয়া। আমরা সেটাকে এমন করবো না, এটাকে এভাবেই রেখে দিব, তাহলে আসলে ম্যাথটা সহজে হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখি কি হয়। এটা হবে কি? এটা হবে আমার cos আলফা প্লাস বিটা বাই 2, নিচে থাকবে আমার sin আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, বোথ সাইডে আমি এই লাইনে স্কয়ার করে দিতে চাচ্ছি, তাহলে এখানে থাকবে কি? cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, নিচে থাকবে sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, এবার যদি আমি বিয়োজন যোজন করে ফেলি, বিয়োজন যোজন করে ফেলি, যেটা আমাদের প্রশ্নে আসলে
চাওয়া হয়েছে, আমি কিভাবে বুঝলাম প্রয়োজনীয় করতে হবে, প্রশ্নে বলে দেওয়াই হয়েছে কি, প্রশ্নে বলেই দেওয়া হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ভ্যালুটি বের করা। এই জন্যই কিন্তু হচ্ছে আমি বুঝতে পেরেছি এখানে আসলে আমার কি করা লাগবে, বর্গ করার পর বিয়োজন যোজন করতে হবে। আমি কিন্তু হচ্ছে আকাশ থেকে এটি পাইনি, প্রশ্ন দেখে বুঝতে পেরেছি, তোমরাও বুঝতে পারবে যদি এনাফ প্র্যাকটিস করো। তাহলে এটা কত হবে, এটা হবে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, নিচে হবে কত, নিচে হবে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, নিচে আমার কাছে কি এসেছে, নিচে কিন্তু আমার কাছে এসেছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কিন্তু হচ্ছে 1। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, এই ফুল জিনিসটার রেজাল্ট আসলো কি, আমার ফুল জিনিসটার রেজাল্ট আসলো cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, নিচে কত থাকবে আমার কাছে, নিচে আমার কাছে থাকবে হচ্ছে জাস্ট একটি 1, নিচে থাকবে কত, শুধুমাত্র একটি 1। তার মানে আলটিমেটলি কিন্তু হচ্ছে আমাদের আনসারটা মিলে গিয়েছে, এটা কিন্তু হচ্ছে আমাদেরকে প্রশ্নে চাওয়া হয়েছিল। আশা করি তোমরা ম্যাথটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাচে যাই। এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে tan পাই বাই 6 প্লাস থিটা ইন্টু tan পাই বাই 6 মাইনাস থিটা ইকুয়ালস টু 2 cos 2 থিটা মাইনাস 1 আর 2 cos 2 থিটা প্লাস 1। এই ধরনের ম্যাথে যদি দুইটি ট্যান আকারের রাশি গুণ আকারে থাকে, কিন্তু প্রশ্নের পরবর্তী অংশে তোমাকে দেখতে পাও যে জিনিসটা ভাগ আকারে আছে, তার মানে কি, তোমাকে আসলে ওই ট্যানের যে দুইটা রাশি ছিল তাদেরকে সাইন আর কসে পরিণত করে নিতে হবে। তাহলে চলো ম্যাথটা আমরা সাইন আর কসে পরিণত করে শুরু করি। উপরে কি হবে, উপরে হবে সাইন পাই বাই 6 প্লাস থিটা ইন্টু সাইন পাই বাই 6 মাইনাস থিটা। নিচে হবে কি, নিচে হবে cos পাই বাই 6 প্লাস থিটা, সাথে হবে কত cos, সাথে কত হবে দেখো এখানে কত আছে, পাই বাই 6 মাইনাস থিটা, তাহলে পাই বাই 6 মাইনাস থিটা। আচ্ছা, এবার দেখো তো এটাকে আমি চাইলে কি লিখতে পারি, দেখো উপরে নিচে আমি যদি হচ্ছে একটি করে 2 গুণ করে দেই, এখানেও একটি 2 আনলাম, এখানেও একটি 2 আনলাম, তাহলে উপরে কি আছে, উপরে আছে 2 সাইন, দেখো তো এখানে কি আছে, এটা কি 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তা তুমি এটা কিভাবে ভাবতে পারো, তুমি এটাকে ভাবতে পারো 2 সাইন এ সাইন বি, ভাবা যায়, ভাবা যায়। আচ্ছা, তাহলে আমরা যে কোনো ভাবে ম্যাথটি সলভ করতে পারি, বাট আমার মতে মনে হয় এভাবে সলভ করলে সুবিধা হবে, যে এটাকে যদি হচ্ছে আমরা এভাবে ভাবি যে এটা আসে আমাদের পাই বাই 3 প্লাস 2 থিটা, সাথে হবে কত, সাথে হবে সাইন পাই বাই 3 মাইনাস 2 থিটা হোল ডিভাইডেড বাই 2। নিচেও আমি এখন একই কাজ করব, 2 cos পাই বাই 3 প্লাস 2 থিটা বাই হোল 2 ইন্টু cos পাই বাই 3 প্লাস 2 থিটা বাই হোল 2। ওকে, আচ্ছা, তাহলে উপরে এসেছে কি আমাদের 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, নিচেও এসেছে কি 2 প্লাস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে আমি অ্যাপ্লাই করে ফেলবো এবার আমাদের কজের ফর্মুলা, কজের ফর্মুলা কি আসবে, cos 2 থিটা মাইনাস cos পাই বাই 3, এবং নিচেও লিখে ফেলবো আমি cos 2 থিটা, দেখো উপরেরটা হচ্ছে cos c মাইনাস cos d, cos a মাইনাস cos d ফর্মুলা, নিচেরটা কি cos a প্লাস cos b এর ফর্মুলা। তাহলে এখানে আমি দিব কি cos 2 থিটা প্লাস cos পাই বাই 3। তাহলে আলটিমেটলি আনসার আসলো কি, আনসার আসলো cos 2 থিটা মাইনাস হাফ বাই cos 2 থিটা প্লাস হাফ, cos 2 থিটা মাইনাস হাফ বাই cos 2 থিটা প্লাস হাফ। উপরে নিচে যদি হচ্ছে আমি 2 দিয়ে গুণ করে ফেলি, তাহলে আসবে কি, চলে আসবে 2 cos 2 থিটা মাইনাস 1, নিচে আসবে 2 cos 2 থিটা প্লাস 1। তাহলে আমাদের আনসার আসলো কি, আমাদের আনসার কিন্তু আসলে চলে এসেছে।
দেখো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল 2 cos 2 থিটা মাইনাস 1 বাই 2 cos 2 থিটা প্লাস 1। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণের পার্টটুকু। তাহলে আশা করি তোমরা ম্যাথটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে আসলে বিভিন্ন ধরনের ফর্মুলার কথা আছে, আমরা একটু ফর্মুলাগুলো দেখে ফেলি। sin 2a সমান কি আসবে? আসবে হচ্ছে 2 sin a cos a। আর tan দিয়েও আরেকটি ফর্মুলা আছে, সেটা কি? সেটা হচ্ছে আমার 2 tan a, আরেকটা ফর্মুলা 2 tan a বাই 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস না, কিন্তু অনেকে এটা ভুল করে ফেলি, 1 প্লাস tan স্কয়ার a cos 2a। cos 2 এরও আসলে এরকম মোট হচ্ছে, যদি আমি বলি, চারটা ফর্মুলা আছে, চারটায় আমরা দেখে ফেলি চলো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এবং এখান থেকে আসলে অপর দুইটা ফর্মুলা চলে আসবে। দুইটা ফর্মুলা হচ্ছে কি, একটি হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1, এখান থেকে আমি লিখতে পারবো 1 মাইনাস 2 sin স্কয়ার a, তাই না? আচ্ছা, এবার tan দিয়ে একটি ফর্মুলা আছে, সেটা কি? সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। ওকে, আচ্ছা এবার দেখি tan 2a। tan 2 এর ফর্মুলা কি? tan 2 এর ফর্মুলা হচ্ছে আমার 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। আচ্ছা, শুধুই কি এটা? এটা ছাড়াও কি আর কোনো ফর্মুলা আছে? তোমরা নিজেরা ভেবে দেখো তো। না, আসলে আমাদের tan a এর ফর্মুলা আছে, সেটা কিছুটা এরকম ভাবে যে tan a সমান সমান 1 প্লাস, সরি tan a না, tan স্কয়ার a, এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি 1 প্লাস cos 2a। আমি একটু এটাকে সুন্দরভাবে যদি লিখে ফেলি, 1 প্লাস cos 2a, আরেকটা হচ্ছে নিচে 1 মাইনাস cos 2a। 1 প্লাস cos 2a ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2a, এটা কিন্তু tan স্কয়ার a এর ফর্মুলা। আমরা অনেকে ভুলে tan 2 এর ফর্মুলার বদলে এটা লিখে দিয়ে আসি 1 প্লাস cos 2a বাই 1 মাইনাস cos 2a। এটা কিভাবে আসে? 1 প্লাস cos 2a সমান সমান আমি লিখতে পারবো আসলে 2 cos স্কয়ার a। একই রকম ভাবে 1 মাইনাস cos 2a থেকে আমি লিখতে পারবো সমান সমান 2 sin স্কয়ার a। তাহলে আমার উপরে হচ্ছে, আচ্ছা উপরেরটা প্লাস হবে, নিচেরটা মাইনাস হবে। উপরেরটা হচ্ছে আমার মাইনাস, নিচেরটা হচ্ছে আমার কি হবে? প্লাস হবে। এবার ঠিক আছে, আমি সেটা লিখেছিলাম, সেটা cot স্কয়ার এর ফর্মুলা চলে এসেছিল। যাই হোক, তাহলে যেটা বলছিলাম, এটা আসলে tan স্কয়ার এর ফর্মুলা। ওকে, তাহলে চলো আমরা একটি ম্যাথ করে ফেলি এই ফর্মুলাগুলো ইউজ করে। আমাদের কোশ্চেনে দেওয়া আছে sin 5 ডিগ্রির ভ্যালু, কিন্তু জানতে চাওয়া হয়েছে কি? জানতে চাওয়া হয়েছে sin 10 ডিগ্রির ভ্যালু। দেখো তো, 5 কে আমি 2 দিয়ে গুণ করলে কত আসে? 10 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা আসলে কত? 2 থিটা। আর আমরা মাত্র sin 2 থিটার ফর্মুলা দেখে এসেছি। তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো sin 10 ডিগ্রি ইকুয়ালস টু 2 sin 5 ডিগ্রি ইন্টু cos 5 ডিগ্রি, তাই না? আচ্ছা, আর cos 5 ডিগ্রিকে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার 5 ডিগ্রি, তাই তো? আচ্ছা, sin 5 ডিগ্রির ভ্যালু কত? p। আর 1 মাইনাস sin স্কয়ার 5 ডিগ্রির ভ্যালু কত? 1 মাইনাস p স্কয়ার। তাহলে আমার আনসার আসছে কত? আনসার আলটিমেটলি আসলো 2p ইন্টু রুট ওভার 1 মাইনাস p স্কয়ার, যেটা হচ্ছে আমাদের সি নাম্বার অপশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে tan থিটা সমান 1/7 হলে cos 2 থিটা এর ভ্যালু কত? দেখো, cos 2 থিটা, এটার tan থিটা রিলেটেড একটি ফর্মুলা আছে, যেটা আমরা মাত্র দেখলাম। দেখো, cos 2 থিটা সমান কি লেখা যায়? এখানে cos 2a এই আকারে আছে, তাহলে cos 2 থিটা সমান সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? তাহলে আমরা যেহেতু tan এর ভ্যালুটা জানি, নিশ্চয়ই cos 2 থিটার ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে চলো ম্যাথটি আমরা করে ফেলি। এটা কত হবে তাহলে? cos 2 থিটা ইকুয়ালস টু, আমি লিখতে পারবো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা, tan স্কয়ার থিটা মানে কত? দেখো, tan থিটার ভ্যালু বলা আছে 1/7। tan থিটার ভ্যালু কত বলা আছে? 1/7। তাহলে নিশ্চয়ই tan স্কয়ার থিটার ভ্যালু কত হবে? 1/49। তাহলে এটা হবে 1 মাইনাস 1/49, আর এখানে হবে কি 1 প্লাস 1/49। 1 মাইনাস 1/49 মানে কত? 48/49। আর এখানে আসবে কত? 50/49। তাহলে আলটিমেটলি 49 49 কাটা যাচ্ছে,
49 কাটা গিয়ে আবার দেখো এখানেও 49 কাটা যায়, এখানেও 49 কাটা যায়, আবার 48 4 আর হচ্ছে নিচে 50, দুইটাই হচ্ছে আমার জোড় সংখ্যা, যেহেতু 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে থাকবে আমার 24 আর এখানে থাকছে হচ্ছে আমার 25। তাহলে আমি যদি একবারে সম্পূর্ণ হিসাবটি লিখে ফেলি, আমার থাকছে হচ্ছে 24/25, এটাই হচ্ছে আমার কস টু থিটার ভ্যালু। চলো এটাকে আমরা অপশনে খুঁজে বের করি। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এ নাম্বার অপশন। তাহলে আমাদের কস টু থিটার ভ্যালু কত? 24/25। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানেও আসলে একই রকমের একটি ম্যাথ আছে। চলো এটাকে হচ্ছে আমি আর দেরি না করে সম্পূর্ণ ম্যাথটি করে ফেলি। কি বলা আছে? বলা আছে সাইন 2 থিটা এর ফর্মুলা কি? 2 tan থিটা 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। 2 tan থিটা তার মানে কত? 2 ইন্টু হাফ। আর যেহেতু আমাদের আর কি এখানে বলে দেওয়া আছে, এখানে কি বলে দেওয়া আছে? এখানে বলে দেওয়া আছে আমাদের tan থিটার ভ্যালু হচ্ছে হাফ। এই যে এখানে বলে দেওয়া আছে tan থিটার ভ্যালু হচ্ছে কত? হাফ। তাহলে 2 ইন্টু হাফ বাই 1 মাইনাস হাফ স্কয়ার, tan স্কয়ার থিটা মানে হাফ স্কয়ার হবে এখানে। তাহলে কত বসাবো? 1/4। তাহলে উপরে থাকছে আমার কাছে শুধুমাত্র 1, আর 1 মাইনাস 1/4 করে থাকবে কত? 3/4 ইকুয়ালস টু আসলো কত? 4/3। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের আনসার কত আসবে? আনসার আসবে হচ্ছে 4/3। কিন্তু আচ্ছা, এখানে এটা প্লাস হবে, এগুলো সবগুলো হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে আনসার আসবে হচ্ছে 5/4, 1/5/4। এক্সট্রিমলি সরি গাইস, এখানে আমার হচ্ছে আসবে 1/5/4 হয়ে চলে আসবে কত? 4/5, যেটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। তাহলে আমাদের কারেক্ট আনসার কত? কারেক্ট আনসার হচ্ছে বি। ঠিক আছে, তোমাদের এই জন্য কিন্তু আমি বারবার বলছি তোমরা হচ্ছে ম্যাথ গুলো করার সময় সাইনের দিকে একটু খেয়াল রাখবে, কারণ সাইন ভুল হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ ম্যাথটি ভুল হয়ে যাবে। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে সামনে যাই। কি আছে এখানে? cot 2a প্লাস tan a, এটাকে আমি কি লিখবো? cot 2a, এটাকে আমি চাইলে লিখতে পারি 1/tan 2a। আর tan 2 এর নরমাল ফর্মুলা কি? tan 2 এর নরমাল ফর্মুলা হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a, তাই না? আচ্ছা, যেহেতু এটা 1 বাই আছে, 1 মাইনাস tan স্কয়ার, এটা আলটিমেটলি কোথায় চলে যাবে? নিশ্চয়ই উপরে চলে যাবে। তাহলে চলো এটাকে আমি উপরেই লিখে ফেলি। আমি যদি হচ্ছে এটাকে উপরে লিখে ফেলি, কত হবে জিনিসটা? 1 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার a। তাহলে কি দাঁড়ালো? 1 মাইনাস tan স্কয়ার a বাই 2 tan a। আচ্ছা, এবার দেখো তো প্রশ্নে এর সাথে কত যোগ করতে বলা হয়েছে? প্রশ্নে এর সাথে tan a কে যোগ করতে বলা হয়েছে। প্রশ্নে এর সাথে tan a কে যোগ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা দেরি না করে এর সাথে tan a কে যোগ করে ফেলি। যোগ tan a ইকুয়ালস টু, তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো 2 tan a উপরে হবে 1 মাইনাস tan স্কয়ার a, 1 মাইনাস tan স্কয়ার a, আর হচ্ছে দেখো 2 tan a ইনটু tan a কত হবে? 2 tan স্কয়ার a। কত হবে? 2 tan স্কয়ার a, তাই না? তাহলে আলটিমেটলি আমি কত পাচ্ছি? 2 tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a থেকে আমি পাবো 1 মাইনাস, একটা মাইনাস আছে, দুইটা প্লাস আছে, মানে 1 প্লাস tan স্কয়ার a বাই 2 tan a। আচ্ছা, এই ফর্মুলাটা মনে হয় আমরা কোথাও দেখেছি, তাই না? চলো চেক করে আসি। একটু আগেই আমরা দেখেছি যে এটা আসলে কিসের ফর্মুলা। দেখো তো নিচে কি আছে আমাদের? এখানে নিচে আছে আমাদের 2 tan a, আর উপরে ছিল কি? উপরে আছে প্লাস। তার মানে এটা আসলে আমাদের এই ফর্মুলাটারই উল্টা চেহারা। তার মানে আমরা এখানে পাবো কত? এখানে পাবো 1/sin 2a। আচ্ছা, আমাদের রিমোটটাতে একটু সমস্যা হচ্ছে। আমরা এটা দিয়ে যদি হচ্ছে যাই, কোথায় ছিলাম আমরা? এই যে এখানে ছিলাম। হ্যাঁ, কত হবে তাহলে এটা? এটা হবে 1/sin 2a। তো 1/sin 2a মানে কি? কোসেক 2a, কিন্তু এটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে অপশনে নাই। তাহলে এটা আমাদের ভুল, প্রশ্ন ভুল। ঠিক আছে, এটা কোসেক 2a হওয়ার কথা, কিন্তু সেটা আমাদের এখানে অপশনে আমি দেখতে পাচ্ছি না। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? tan স্কয়ার আলফা প্লাস পাই বাই 4। একটু যদি প্রশ্নটা খেয়াল করি, tan স্কয়ার আলফা প্লাস পাই বাই 4 মাইনাস 1 বাই tan স্কয়ার আলফা প্লাস পাই বাই 4 প্লাস 1। আচ্ছা, আমরা
এই আলফা প্লাস পাই বাই 4 কে পড়া অনেক কষ্টকর, এটাকে আমরা থিটা ধরে নিব। থিটা ধরে নিয়ে আমরা সলভ করব, দেন আমরা একদম শেষে গিয়ে থিটার ভ্যালুটা বসিয়ে দিয়ে দেখবো আসলে আনসারটা কেমন আসে। তাহলে এটাকে আমি লিখতে পারি যে মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, নিচে আছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, যেটা আলটিমেটলি আমার cos 2 থিটা এর ফর্মুলা, তাই না? এটা কিসের ফর্মুলা? এটা আসলে cos 2 থিটা এর ফর্মুলা। তাহলে মাইনাস cos, দেখো থিটা এর ভ্যালু আমরা কত ধরেছিলাম? থিটা এর ভ্যালু আমরা ধরেছিলাম কিন্তু আলফা প্লাস পাই বাই 4। থিটা এর ভ্যালু ধরেছিলাম কত? আলফা প্লাস পাই বাই 4। তাহলে এখান থেকে যদি এটা আমি মুছে দেই, থিটাকে হচ্ছে আমরা ধরেছিলাম আলফা প্লাস পাই বাই 4। তাহলে আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে এখানে cos 2 ইন্টু আলফা প্লাস পাই বাই 4, তাই তো? তাহলে আলটিমেটলি আমি লিখতে পারি কি মাইনাস cos 2 আলফা প্লাস 2 ইন্টু পাই বাই 4 হয়ে কত হবে? নিশ্চয়ই পাই বাই 2 হবে, পাই বাই 2। আচ্ছা, এবার দেখো তো এই অ্যাঙ্গেলটা কোথায় আছে? এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, কারণ পাই বাই 2 প্লাস থিটা। এই অ্যাঙ্গেলটা কোথায় আছে? এই অ্যাঙ্গেলটা আছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি আসবে? নিশ্চয়ই নেগেটিভ আসবে। আরো একটা জিনিস দেখো তো, এখানে পাই বাই 2 এর বিজোড় গুণিতক আছে না, জোড় গুণিতক, বিজোড় গুণিতক আছে। তার মানে এটার ভ্যালু কস থেকে কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, সামনে একটা মাইনাস আসবে, পাশাপাশি কজ হয়ে যাবে সাইন, সাথে হবে কত? 2 আলফা। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে সাইন 2 আলফা। তাহলে সেটা হবে কত নম্বর অপশন আমাদের? এ নাম্বার অপশন কারেক্ট আনসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এখানে আমরা ধরেছিলাম কাকে? থিটা। আলফা প্লাস পাই বাই 4 কে থিটা ধরেছিলাম, যেন ম্যাথটা হচ্ছে আমার করতে সুবিধা হয়। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ। দেখো এই ম্যাথটা আসলে আগের ম্যাথগুলোর মতো সোজা। সবার আগে হচ্ছে আমাদের একটি হাফ যদি কমন নিয়ে নিই, একটি হাফ আমরা কমন নিয়ে নিব, হবে কি তাতে? 2 cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ প্লাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ, তাই না? আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার কত আসলো? এটা 2 cos স্কয়ার থিটা, এটা 2 cos স্কয়ার থিটা। 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি? 1 প্লাস cos 2 থিটা, তাই না? তাহলে এখানে আমরা 1 প্লাস cos 2 থিটা অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে হবে কি, এখানে হবে হাফ 1 প্লাস cos 2 থিটা, 2 ইন্টু 60 ডিগ্রি প্লাস এ, cos 60 ডিগ্রি প্লাস এ ইন্টু 2। আচ্ছা, সাথে হবে কি? দেখো সাথে আমার প্লাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ, মানে এখানেও একটা হবে কি 1 প্লাস 1 প্লাস, দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস, হ্যাঁ এটা হবে হচ্ছে আমার 1 প্লাস cos 60 ডিগ্রি মাইনাস এ ইন্টু 2। দেখো তো তোমরা কি বুঝতে পারছো এটা কি হবে? cos 60 ডিগ্রি প্লাস এ, এটা ছিল থিটা, সেখান থেকে হয়ে গেছে এটা 2 থিটা, কারণ এটা কিসের ফর্মুলা? 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা। এটাও একই রকম 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি হাফ, এক আর এক যদি হচ্ছে আমি যোগ করে ফেলি, এটা হয়ে যাবে হচ্ছে আমার 2। এখানে আমি লিখতে পারবো 2 প্লাস, দেখো তো এটা হয়ে যাবে কি cos 120 ডিগ্রি প্লাস 2 এ, এটা হবে 120 ডিগ্রি মাইনাস 2 এ, cos 120 ডিগ্রি প্লাস 2 এ, এটা হবে প্লাস cos 120 ডিগ্রি মাইনাস 2 এ, cos 120 ডিগ্রি প্লাস 2 এ প্লাস cos 120 ডিগ্রি মাইনাস 2 এ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা জিনিসটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো তো, এবার তোমরা এই জিনিসটার দিকে লক্ষ্য করো, এই যে একটা জিনিস এসেছে, এটা আসলে কি? এটা আসলে cos a প্লাস বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করলে আলটিমেটলি আসে কি 2 cos a cos b। কি আসে? 2 cos a cos b। তাহলে আমরা লিখে ফেলবো হাফ 2 প্লাস 2 cos 120 ডিগ্রি মানে cos a, সাথে হবে কি cos b, যেটার ভ্যালু হচ্ছে কত? 2a, তাই না? তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কত? আলটিমেটলি আমি পাচ্ছি হাফকে যদি হচ্ছে আমি 2 দিয়ে গুণ করি থাকবে হচ্ছে আমার কাছে 1, আর এই হাফ যদি হচ্ছে 2 এর সাথে গুণ হয়ে যায় থাকবে হচ্ছে আমার কাছে
শুধুমাত্র 1, সাথে হচ্ছে cos 120 ডিগ্রি, তার ভ্যালু কত? cos 120 এর ভ্যালু হচ্ছে -12, cos 120 এর ভ্যালু কত? -12, তাহলে 1 ইন্টু -12, আর এখানে আমার কাছে থেকে যাচ্ছে কত? cos 2a থাকছে কত আমার কাছে? আমার কাছে থাকছে cos 2a। তাহলে আলটিমেটলি আনসারটা কত আসলো? আনসারটা কিন্তু আসলো হচ্ছে 1 -12 cos 2a, 1 -12 cos 2a। আশা করি তোমরা সম্পূর্ণ ম্যাথটি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। tan a ইন্টু 1 প্লাস sec 2a, চলো এটাকে আমরা সমাধান করি। কি আছে এখানে আমাদের কাছে? tan a ইন্টু 1 প্লাস sec 2a, 1 প্লাস sec 2a কে আমি চাইলে কি লিখতে পারি? আমি লিখতে পারি cos 2a, তাই তো? নিচে আছে আমার cos 2 এর উপরে হয়ে যাবে কি 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a। আচ্ছা, এবার দেখো তো এখানে tan a তার নিজের মতোই থেকে যাবে। 1 প্লাস cos 2a কে তুমি চাইলে আবার কি লিখতে পারো? আমরা মাত্রই দেখেছি 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a, নিচে হবে কত? cos 2a, তাই না? আচ্ছা, এবার আমি এই tan a কে আসলে এই লাইনেই sin a বাই cos a হিসেবে লিখতে চাই। আমি লিখে ফেললাম, এটা আসলে sin a বাই cos a, sin a বাই cos a। তাহলে দেখো এখান থেকে একটি cos কাটা যাচ্ছে, এখান থেকেও একটি cos কাটা যাচ্ছে, তাহলে আমার কাছে থাকছে কত? আমার কাছে কিন্তু থাকছে উপরে আমার কাছে থাকছে 2 sin a ইন্টু cos a, নিচে থাকছে আমার কাছে cos 2a। তাহলে উপরে থাকছে কত? 2 sin a ইন্টু cos a, 2 sin a ইন্টু cos a করলে আমি কত পাবো? sin 2a। এখানে তাহলে আমি কত পাবো? উপরে উপরে পাবো আমি sin 2a, আর নিচে পাবো কত? নিচে পাবো cos 2a। তাহলে এটা কত হবে আনসার? আনসার হবে হচ্ছে tan 2a। তাহলে এটা কত? sin 2a বাই cos 2a, আনসার হচ্ছে আমার tan 2a, যেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন। তাহলে এখানে কারেক্ট আনসার কত? কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে কি 1 মাইনাস cos 2 থিটা প্লাস sin 2 থিটা বাই, এটা আসলে খুবই মজার একটি ম্যাথ, 1 মাইনাস cos 2 থিটা প্লাস sin 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা প্লাস sin 2 থিটা। এখানে আসলে যেখানে যেই ফর্মুলা আছে সেখানে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই ম্যাথটি খুব সুন্দরভাবে মিলে যাবে। তাহলে চলো আমরা ম্যাথটি করে ফেলি। দেখো প্রথমে যে পার্টটা আছে, এই যে পার্টটুকু আছে, আমি যদি হচ্ছে তোমাদেরকে একটু কালার কনফিগার করে দিই, 1 মাইনাস cos 2 থিটা, আর নিচে আছে আমার কাছে 1 প্লাস cos 2 থিটা। 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা কি? 2 sin স্কয়ার থিটা। 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা কি? 2 cos স্কয়ার থিটা, তাই না? সেটা আমরা যদি হচ্ছে এখানে একবারে লিখে ফেলি, কত হবে? 2 sin স্কয়ার থিটা। আচ্ছা, আর sin 2 থিটা, এটা তো ফর্মুলা একটাই, কি আসবে? প্লাস 2 sin থিটা cos থিটা। নিচে হবে কি? নিচে হবে 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস sin 2 থিটা এর সেই পুরনো ফর্মুলা 2 sin থিটা ইনটু cos থিটা, তাই না? আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখো। আমি কিন্তু চাইলে উপরে উপরে যে দুইটা রাশি আছে লবে, সেখান থেকে 2 sin থিটা, আর নিচে হরে যে দুইটা রাশি আছে সেখান থেকে আমি 2 cos থিটা কমন নিতে পারি। তাহলে কি হবে? 2 sin থিটা যদি আমি কমন নিয়ে ফেলি, উপরে আসবে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা। নিচে যদি হচ্ছে আমি এই দুইটা রাশি থেকে 2 cos থিটাকে কমন নিয়ে ফেলি, তাহলে হচ্ছে হবে কি sin থিটা প্লাস cos থিটা। তাহলে উপরে নিচে আমরা এই sin থিটা প্লাস cos থিটাকে ভাগাভাগি করতে পারি, কাটাকাটি করতে পারি। শেষমেশ আমার কাছে থাকবে কি? এই 2 2 কাটা যাচ্ছে, শেষমেশ কিন্তু আমার কাছে থাকবে sin থিটা বাই cos থিটা হুইচ ইজ ইকুয়ালস টু tan থিটা, যেটা আমাদের বি নাম্বার অপশন। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা? কারেক্ট নাম্বার আনসার হচ্ছে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের tan থিটা। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। কি আছে এখানে? cos থিটা ইকুয়ালস টু 4/5 হলে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটার ভ্যালু কত? দেখি কি বলা হচ্ছে। cos থিটা ইকুয়ালস টু 4/5, জানতে চাওয়া হয়েছে কি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। লক্ষ্য করে দেখো, এই যে জিনিসটি আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা কিন্তু আসলে একটি বিশেষ ফরম্যাটে আছে। 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আসলে কার ফর্মুলা বলো তো? এটা কি cos 2 থিটার ফর্মুলা না? তাহলে এটা আসলে কার ফর্মুলা? এটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা। আর cos 2 থিটাকে আমরা চাইলে কি লিখতে পারি? cos থিটাকে চাইলে কিন্তু আমরা লিখতে পারি
cos 2 থিটাকে চাইলেই আমরা লিখতে পারি কি বলতো 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাই না? আচ্ছা, এবার cos থিটার ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে চলো মানটা আমরা বসিয়ে দিই। 2 ইনটু দেখো cos থিটার ভ্যালু কত 4/5, তাহলে এখানে আমরা লিখে ফেলবো কত 16/25 মাইনাস 1, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত 32 মাইনাস 25/2, সেখান থেকে আমি পাচ্ছি কত, সেখান থেকে আমি পাচ্ছি 7/25। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কোনটা হবে 7/25, যেটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। তাহলে আমাদের সঠিক উত্তর কত বি। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা আছে কি cos থিটা সমান 12/13 হলে tan 2 থিটা সমান কত। দেখো tan 2 থিটার ফর্মুলাটা হচ্ছে কি, tan 2 থিটার ফর্মুলা হচ্ছে আমার cos থিটা দিয়েও লেখা যায়, তুমি চাইলে হচ্ছে এটাকে sin থিটা দিয়েও লিখতে পারো। তবে আমরা একটা কাজ করি, এটাকে tan 2 থিটার জন্য আমরা tan এর যে ফর্মুলা আছে সেটাকেই লিখে ফেলি। তাহলে কত হবে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাই তো? আচ্ছা, এবার দেখো তো আমাদের cos থিটা সমান সমান কত এসেছে 12/13। চলো আমরা এখানে একটি ছোট্ট করে ত্রিভুজ এঁকে ফেলি। এইটা যদি হচ্ছে আমাদের থিটা হয় আর cos থিটা কত বলা আছে, cos থিটা বলা আছে 12/13, তার মানে আমাদের এই অতিভুজ হবে হচ্ছে 13 আর সন্নিহিত বাহু হবে হচ্ছে 12। তাহলে নিশ্চয়ই আমাদের বিপরীত বাহুটা কত হবে, থিটার বিপরীত বাহুটা হবে নিশ্চয়ই 5। থিটার বিপরীত বাহু কত হবে 5, তাই তো? আচ্ছা, এটাকে আমি আরেকটু ভালোভাবে লিখে দিই। থিটার ভ্যালু হবে হচ্ছে 5। তাহলে আমাদের দেখো cos থিটা 12/13 এটা কিন্তু বলা নাই কোন কোয়াড্রেন্টে আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের tan থিটার ভ্যালুটা পজিটিভও আসতে পারে। যদি cos থিটার থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে সেক্ষেত্রেও cos থিটা আসবে পজিটিভ, তার জন্য tan থিটা আসবে কি পজিটিভ। কিন্তু cos থিটা যদি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে না থেকে এটা যদি হচ্ছে তোমার ধরো ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তখন কিন্তু tan থিটার মানটা কি আসবে নেগেটিভ। যদিও cos থিটার মান পজিটিভ আসবে tan থিটার মান কিন্তু আসবে নেগেটিভ। তার মানে আলটিমেটলি এখান থেকে আমাদের এই চিত্র থেকে কিন্তু আমরা আসলে tan থিটা সমান সমান কি লিখতে পারবো না, শুধুমাত্র 5/12 লিখতে পারবো না, এখানে কিন্তু সামনে একটি প্লাস মাইনাস দিতে হবে। তাহলে চলো আমরা একটি প্লাস মাইনাস এখানে বসিয়েই দিই। তাহলে এবার আমরা চলো এই ভ্যালুটাকে এখানে যদি বসাই কত আসবে, সামনে একটি প্লাস মাইনাস, উপরে হবে 10/12, নিচে আসবে কি, নিচে আসবে হচ্ছে আমার 1 মাইনাস tan স্কয়ার থিটা, tan থিটা হচ্ছে 5/12, তাহলে tan স্কয়ার থিটা কত, tan স্কয়ার থিটা আসবে আমার 25/144, 25/144। আমরা এটাকে একটু tan স্কয়ার থিটা, ওকে। আচ্ছা, তাহলে এখানে আলটিমেটলি আসছে কত প্লাস মাইনাস 10/12। আচ্ছা, 1 মাইনাস 25/144, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে 144 মাইনাস 25, উপরে হচ্ছে আমার 144 চলে যাচ্ছে। হিসাবটা আশা করি বুঝতেই পারছো, ভাগের হিসাব আর কি, নর্মাল ভাগের হিসাব। তাহলে সেখান থেকে আমি লিখবো কত, সেখান থেকে হচ্ছে আমি লিখবো দেখো আমার 12 আর 144 এই দুইটার মধ্যে আসলে কাটাকাটি করা যাচ্ছে। 12 আর 144 যদি হচ্ছে আমি কাটাকাটি করে ফেলি, উপরে থাকবে কত আমার কাছে, এখানে থাকবে কিন্তু আমার কাছে হচ্ছে 12। তাহলে উপরে আমি লিখতে পারছি প্লাস মাইনাস 120, প্লাস মাইনাস 120। আচ্ছা, 144 থেকে যদি আমি 25 বাদ দিই কত থাকে, দেখো 45 থেকে 25 বাদ দিলে থাকে হচ্ছে 20, তাহলে নিশ্চয়ই 144 থেকে যদি হচ্ছে আমি 25 বাদ দিই আমার হাতে থাকবে কত 119। তাহলে আনসার আসবে কত প্লাস মাইনাস 120/119, যেটা হচ্ছে আমাদের, লক্ষ্য করে দেখো যেটা কিন্তু আমাদের এ নাম্বার অপশন। দেখো এই ম্যাথটি সম্পূর্ণরূপে যদি তুমি হাতে কলমে করতে চাও এটা কিন্তু বেশ ভালোই চ্যালেঞ্জিং হবে, তাই একটু ধীরে সুস্থে তোমরা সমাধান করবে এবং সমাধান করার পরে ভুলে যেন আমরা এই 9 না দেখে আবার সি কে দাগিয়ে দিয়ে আসি। সি কিন্তু আনসার আমাদের হবে না, আনসার কি, আনসার কিন্তু শুধুমাত্র এ নাম্বারটাই। তাহলে আনসার করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি cos 4 থিটা ইকুয়ালস টু 7/18 এবং কি বলা আছে, বলা আছে cos 4 থিটা ইকুয়ালস টু 7/18, পাশাপাশি বলা আছে কি 270 ডিগ্রি is less than or equal to 4 theta is less than or equal to 360 ডিগ্রি।
আচ্ছা, কোশ্চেনে আমাদের জানতে চাওয়া হয়েছে cos 2 থিটা এর ভ্যালু। কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে কি cos 2 থিটা এর ভ্যালু। দেখো যেহেতু এখানে আমাদের থিটা এর উপর একটি রেঞ্জ আছে, 4 থিটার উপর আসলে রেঞ্জটা আছে, কিন্তু আমাদের বের করতে হবে cos 2 থিটার ভ্যালু। তাহলে আলটিমেটলি আমাদের রেঞ্জটা জানা প্রয়োজন আসলে কার? 4 থিটার রেঞ্জ জানা প্রয়োজন নাকি 2 থিটার রেঞ্জ জানা প্রয়োজন? রেঞ্জ কিন্তু আসলে জানা প্রয়োজন 2 থিটার। তাহলে চলো এখান থেকে আমরা 2 থিটার রেঞ্জটাকে বের করে ফেলি। দেখো তুমি এখান থেকে খুব সহজেই হিসাব করে লিখতে পারছো যে আমরা উভয় পক্ষকে, সকল পক্ষকে আসলে, এখানে যেহেতু আমার তিনটা পক্ষ আছে, সকল পক্ষকে আমি 2 দিয়ে যদি ভাগ করে ফেলি আসবে কত? আসবে 135 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু 2 থিটা লেস দেন অর ইকুয়াল টু 360 ডিগ্রিকে যদি হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করি আসবে কত? আসবে হচ্ছে 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে কোথায় আছে? যদি আমি এটার ছবিটা এখানে এঁকে ফেলি, লক্ষ্য করে দেখো, এই হচ্ছে আমার 135 ডিগ্রি, আর এই হচ্ছে আমার কি, এই দিকে হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা আসলে এই জায়গাতে কোথাও এক জায়গায় আছে, অ্যাঙ্গেলটা আমার এখানে আছে। তার মানে কোথায় আছে? সে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos থিটার ভ্যালু পজিটিভ না নেগেটিভ? অবশ্যই cos থিটার ভ্যালু নেগেটিভ আসবে। তাহলে চলো এবার আমরা cos থিটার ভ্যালুটা, cos 2 থিটার ভ্যালুটা বের করে ফেলি। ওকে, কোশ্চেনে বলা আছে কি দেখো, কোশ্চেনে বলা আছে cos 4 থিটা ইকুয়ালস টু 7/18। cos 4 থিটা ইকুয়ালস টু 7/18। এটা আসলে আমি চাইলে এভাবে ভাবতে পারি না? অবশ্যই পারি, যে 2 ইন্টু 2 থিটা। তাহলে এটা আগের মতোই 7/18 থাকলো। 2 ইন্টু 2 থিটা, দেখো 2 থিটা পুরোটাকে যদি আমি হচ্ছে একটা অ্যাঙ্গেল ধরে নিই, তাহলে এটা আসলে cos 2 থিটা আছে। cos 2 ইন্টু থিটা, সেটা ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 7/18, তাই না? তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি 2 cos স্কয়ার 2 থিটা ইকুয়ালস টু 25/18, তাই না? আচ্ছা, এখন দেখো আমি যদি হচ্ছে এই পাশে থাকা আমার, এই সাইডে থাকা আমার 2 কে যদি হচ্ছে আমি এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, তাহলে সেটা দেখতে কেমন হবে? হয়ে যাবে কি, হয়ে যাবে এটা 25/36। তাহলে আমি একবারে সেটা লিখে ফেলি যে cos স্কয়ার থিটা, cos স্কয়ার 2 থিটা আসলে সেটা কত? 25/36, তাই না? আচ্ছা, এবার তাহলে আমি আনসার বের করে ফেলেছি। cos 2 থিটার ভ্যালু আসবে কত? ভ্যালু আসবে প্লাস মাইনাস 5/6। কিন্তু রেঞ্জের মধ্যে cos 2 থিটার ভ্যালু আসলে কত আসতে পারবে? রেঞ্জের মধ্যে cos 2 থিটার ভ্যালু আসলে আসতে পারবে মাইনাস। তাহলে সঠিক আনসার কত হবে? -5π/6। এই ম্যাথটিতে একটু চিন্তা ভাবনা করা লাগে। এই ম্যাথটি দরকার হলে তোমরা একটু আরেকবার দেখবে। আশা করি ম্যাথটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে একটি শর্টকাট বলা আছে যে যদি এমন হয় যে আমাদের কাছে একটি ভগ্নাংশ আছে, ত্রিকোণমিতিক ফাংশনের ভগ্নাংশ, কিন্তু সব অ্যাঙ্গেল গুলো আসলে সেম, উপরে আছে cos a প্লাস sin a, নিচে আছে cos a মাইনাস sin a, তাহলে তুমি আসলে সেখান থেকে লিখতে পারবে এটা আসলে tan 45 ডিগ্রি প্লাস a। কি লেখা যাবে? tan 45 ডিগ্রি প্লাস a। এখানে দেখো তুমি যদি হচ্ছে a এর ভ্যালু মাইনাস a বসিয়ে দাও, তাহলে উপরে চলে আসবে একটি মাইনাস, নিচের মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস, সেখানে এখানে আমার হয়ে যাবে কি, সেজন্য এখানে হয়ে যাবে 45 ডিগ্রি মাইনাস এ। তার মানে তুমি যদি উপরের ফর্মুলাটি মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু তুমি অটোমেটিক বাই ডিফল্ট নিচের ফর্মুলাটি এমনিই পেরে যাচ্ছ। তোমার কিন্তু আর নতুন ভাবে জিনিসটিকে আত্মস্থ করা লাগছে না। তাহলে চলো আমরা এটা দিয়ে কিছু ম্যাথ করে ফেলি। কোশ্চেনে বলা আছে কি cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি, cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি বাই cos 27 ডিগ্রি প্লাস cos 63 ডিগ্রি। আচ্ছা, সবার আগে দেখো তো এখানে কি আমাদের হচ্ছে এটা সম্পূর্ণরূপে কি সাইনে আছে? আমাদের এখানে কি থাকতে হয়? সবগুলো অ্যাঙ্গেল সেম হইতে হয় এবং উপরে নিচে একটা করে সাইন থাকতে হয়। কিন্তু এখানে কিন্তু সবগুলো অ্যাঙ্গেলও সেম না, আবার একটা করে কিন্তু সাইনও নেই। তার মানে আলটিমেটলি আমাদের কি করতে হবে? জিনিসটাকে হচ্ছে আমাদের সবগুলোকে সাইনে নিয়ে যেতে হবে। সবগুলোকে না, যেগুলো হচ্ছে কজ আছে একটা করে এক্সট্রা, সেগুলোকে আমাদের সাইনে নিয়ে যেতে হবে। সাইনে নিয়ে গেলে কেমন আসে? চলো আমরা লিখে ফেলি cos 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি বাই cos, এটা কত হবে? 27 ডিগ্রি প্লাস, প্লাস সাথে আমি কি লিখে ফেলবো? প্লাস লিখে ফেলবো হচ্ছে cos 63 ডিগ্রি
আচ্ছা, এখন বলো তো আমি cos 27 না cos 63 কোনটাকে হচ্ছে আমি সাইনে কনভার্ট করব? লক্ষ্য করে দেখো তো আমাদের নিচে সাইন যেটার আগে মাইনাস আছে সেটাকে আমার সাইনে কনভার্ট করা লাগে, তাই না? মানে সাইনের আগে সবসময় কি থাকতে হবে? মাইনাস থাকতে হবে। তুমি এই ফর্মুলা পাও অথবা এই ফর্মুলা পাও, তোমার সাইনের আগে কি থাকবে? হয় উপরে বা নিচে মাইনাস থাকবে। তাহলে যার সাথে মাইনাস সাইন আছে তাকে আমরা আলটিমেটলি সাইনে কনভার্ট করবো। দেখো তো এখানে মাইনাস কার সাথে আছে? আমি আগেই যাকে দেখিয়েছিলাম তার সাথে কিন্তু মাইনাস আছে। মাইনাস আছে কার সাথে? cos 63 ডিগ্রির সাথে মাইনাস আছে। তাহলে আমরা এই cos 63 ডিগ্রিকে সাইনে কনভার্ট করব। সাইনে কনভার্ট করলে কত আসবে? এটা তো cos 27 ডিগ্রি থাকলো। আর যদি হচ্ছে এটাকে আমি জোর করে সাইন বানিয়ে ফেলি, আমার অ্যাপ্লাই করতে হবে কি 90 ডিগ্রি মাইনাস থিটা এর ফর্মুলা। তাহলে এটা হয়ে যাবে কি সাইন 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, নিচেও হয়ে যাবে কি cos 27 ডিগ্রি প্লাস সাইন, এখানেও জোর করে আমাদের 90 মাইনাস থিটা বানাতে হবে। তাহলে হবে কি 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। তাহলে আসবে কি? আসবে হচ্ছে cos 27 ডিগ্রি মাইনাস সাইন 27 ডিগ্রি, সাইন 27 ডিগ্রি, সাথে আসবে কি নিচে cos 27 ডিগ্রি প্লাস সাইন 27 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের আনসার শেষমেশ কি আসবে? আনসার আসবে tan 45 ডিগ্রি মাইনাস এর ভ্যালু অলরেডি আমরা পেয়ে গিয়েছি কত? 27 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। আচ্ছা, 27 ডিগ্রি। তাহলে যদি হচ্ছে আমি 45 থেকে 27 কে বিয়োগ করি, আনসার কত আসে? দেখো আমার হচ্ছে সাথে সাথে যদি তুমি 27 সাথে 18 যোগ করলে 45 আসে। তাহলে এটা হবে হচ্ছে বিয়োগফল 18। তাহলে tan 18 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন। তাহলে আমাদের সঠিক আনসার কত হবে? tan 18 ডিগ্রি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেন ভাই। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখবো যে একটা সহজ, আসলে এটা ফর্মুলার ম্যাথ, এখানে কোনো ম্যাথই না। খেয়াল করি প্রশ্নটাতে কি বলা হয়েছে, কোনটি সঠিক। সহজ প্রশ্ন একদমই। cos 2a সমান 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। এটা কি সঠিক? কি মনে হয় তোমাদের? হ্যাঁ, এটাই সঠিক আনসার, একদম শুরুতেই দেওয়া আছে। এত সহজ প্রশ্ন তাও আবার শুরুতেই আনসার দেওয়া আছে, খুবই অদ্ভুত। আচ্ছা, যাই হোক, চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে কি বলা আছে? সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। বাহ, সুন্দর একটি ডেজাভু। মাত্র আমরা ম্যাথটা করে এসেছি, তাই না? এখানে এখানে এটি কস দিয়েছিল, এখানে এটা সাইন দিয়ে আছে। দেখো আমি কি বলেছিলাম? আমি তোমাদের মাত্র বলেছিলাম যে উপরে লবে আর হরে আমাকে যেটার সাথে মাইনাস যুক্ত থাকবে সেই ত্রিকোণমিতিক রেশিওটিকে আমাদেরকে সাইনে রাখতে হবে, আর অপরটাকে আমাদের কজে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে চলো আমরা এই দুইটা সাইনকে কজে কনভার্ট করে ফেলি। তাহলে আসে কি? চলো আমরা দেখি কি আসে। আমরা লিখি সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি ইকুয়ালস টু, এই সাইনগুলোকে আমি, সাইন 75 গুলোকে আমি জোর করে কস বানাবো। তাহলে কত হবে? কস 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, আর এগুলো তো আগের মতোই থাকবে, তাই না? সাইন 15 ডিগ্রি, এগুলো তো আমি কোনো পরিবর্তন আনছি না। তাহলে কত হবে? নিচে হবে কস 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি প্লাস, সরি এটা মাইনাস ছিল, এটা মাইনাসই থাকবে, মাইনাস সাইন 15 ডিগ্রি, তাই তো? আচ্ছা, তাহলে শেষমেশ দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের উপরে cos 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, নিচে থাকছে কি আমার কাছে? নিচে থাকছে আমার কাছে cos 15 ডিগ্রি, এখানেও cos 15 ডিগ্রি থাকবে, সাথে থাকবে কত? সাথে থাকবে হচ্ছে সাইন 15 ডিগ্রি। অনেক সোজা। এখন আমরা কি করব? আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। ফর্মুলাটা কত ছিল? 45 ডিগ্রি প্লাস এ, দেখো উপরে প্লাস থাকলে প্লাস এ হয়, আর এখানে আমরা যেটা করেছিলাম এই যে এই ম্যাথটাতে উপরে মাইনাস থাকলে মাইনাস এ হয়। তাহলে এখানে কি হবে? এখানে হবে প্লাস এ।
45 ডিগ্রি প্লাস এ এর ভ্যালু হচ্ছে 15, তাহলে আসলো কত tan 45 ডিগ্রি প্লাস 15 আসলো কত tan 60 ডিগ্রি, tan 60 which is equals to √3। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে কত বি নাম্বার অপশন। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা এখানেও কিন্তু সিমিলার একটি ম্যাথ দেওয়া আছে। এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। আমাদের চূড়ান্ত চেহারা যেটা এসেছিল সেটাই কিন্তু আলটিমেটলি আমাদের নেক্সট ম্যাথটা আসলে। তাহলে এটার আনসার কত হবে, এটার আনসারও আসলে আমাদের বি নাম্বারটাই হবে। এই ম্যাথটা আমাদের সলভই করা লাগলো না, এটা দেওয়াই ছিল। ওকে, চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা এখানে আসলে আমাদের ম্যাথ নেই, কিছু ফর্মুলার কথা বলা আছে। কিউবের ফর্মুলা কি আছে বলা একটু লক্ষ্য করি আমরা। সাধারণত এই ফর্মুলাগুলোকে আমরা ইগনোর করি, ফর্মুলাগুলো মুখস্থ করা অনেক কঠিন, তাই জন্য এগুলোকে আমি ইগনোর করি। আবার যারা এগুলো পড়িও তারাও হচ্ছে দেখা যায় কি এগুলোকে মাঝে মধ্যে রিভিশন দেই না। দেখো এই ফর্মুলাগুলো আসলে বেশ জটিল এবং অন্যান্য ফর্মুলার চেহারার সাথে এরা মিল পাওয়া যায় না। তো এই ফর্মুলাগুলো একটু রিভিশনের মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি বারবার এগুলো ভুলে যাবে। ঠিক আছে, দেখি শুরুতে কি আছে আমাদের কাছে। আছে হচ্ছে sin 3 এর ফর্মুলা, সেটা কি 3 sin a মাইনাস 4 sin কিউবে। দেখো cos 3 এর ফর্মুলাও কিন্তু একই রকম, জাস্ট কি কিউবের যে পার্টটা আছে সেটা আগে চলে যাবে এবং যেটা সরল সেটা পরে চলে যাবে। তাহলে cos 3 এর ফর্মুলা কি, cos 3 এর ফর্মুলা হচ্ছে 4 cos কিউবে মাইনাস 3 cos এ। দেখো কিউবের পার্টটা আগে চলে এসেছে এবং হচ্ছে কি সরল পার্টটা পরে চলে গিয়েছে। তোমরা কিন্তু তাহলে এই দুইটাকে এভাবে একসাথে কানেক্টেড করে মনে রাখতে পারো। তারপরে আমাদের কাছে আছে tan 3 এর ফর্মুলা, tan 3 এর ফর্মুলা তাহলে কি আসবে 3 tan a মাইনাস 4 tan কিউবে বাই 1 মাইনাস 3 tan স্কয়ারে। দেখো বিজোড় ঘাতগুলো উপরে আছে, নিচে আছে জোড় ঘাতগুলো, কারণ 1 কে তুমি চাইলে 10 টু দ্য পাওয়ার 0 ভাবতে পারো, 0 কিন্তু কিছুটা জোড় সংখ্যার মতো। তার মানে কি আছে tan 3 এর ফর্মুলাতে বিজোড় ঘাতগুলো উপরে আছে, জোড় ঘাতগুলো নিচে আছে, মনে থাকবে। ওকে, আর tan 3 এর ফর্মুলা যেহেতু তুমি জানো সেখান থেকে কিন্তু তুমি রিলেট করে একই রকম ভাবে cot 3 এর ফর্মুলাটাও করে ফেলতে পারো, শুধু তফাৎ এক জায়গায়। দেখো এখানে tan কিউব a এর ফর্মুলাতে একটি 4 আছে, কিন্তু এখানে cot কিউব a এর ফর্মুলাতে কিন্তু কোনো 4 নেই। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি তাহলেই হবে। আচ্ছা তাহলে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি এর মান কত। কি বলা আছে প্রশ্নে, tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি এর মান কত। দেখো 40 ডিগ্রিকে তুমি চাইলে 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ভাবতে পারো, চাই না, চাইলেই তুমি ভাবতে পারো। আবার একই রকম ভাবে 80 ডিগ্রিকে চাইলে তুমি ভাবতে পারো 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাই না, এরকম ভাবাই যায়। তাহলে চলো আমরা ম্যাথটাকে নিয়ে একটু সামনে আগাই। tan 20 ডিগ্রি ইন্টু, এটাকে আমি একবারে লিখে ফেললাম, tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এরপরে লেখা যায় tan, কি লেখা যায়, লেখা যায় হচ্ছে আমাদের tan 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাই না। আচ্ছা তাহলে এবার আমি ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলবো। দেখো tan 20 তার নিজের মতোই থাকবে, কিন্তু এখানে কি আছে, এখানে আছে tan 60 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, tan a মাইনাস b। ফর্মুলা কি tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b। তাহলে আমি লিখবো কি tan 60 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, নিচে থাকবে কি 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। ওকে, এর সাথে আরো একটি টার্ম গুণাকারে আছে, সেটা হচ্ছে কি আমার এই যে এই টার্মটা, সেটা কত হবে তাহলে tan, এখানে হবে কি tan a প্লাস b এর ফর্মুলা, তাহলে হবে tan 60 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, নিচে হবে কত 1 মাইনাস tan 60 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি। তাহলে আমি যদি সম্পূর্ণ রাশিকে একত্রে লিখি আমি পাবো কত tan 20 ডিগ্রি তার নিজের মতোই থাকবে। এই জিনিসটাকে আমি যদি হচ্ছে একটু কালার কম্বিনেশন করি, এই জিনিসটাকে আমি একটু সবুজ কালার দিয়ে লিখছি তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এই জিনিসটাকে আমি ভ্যালু লিখবো কত, দেখো tan 60 এর ভ্যালু কত আসে শুধু √3, তাহলে এটা হবে √3 মাইনাস tan 20 ডিগ্রি, তাই না। আর নিচে থাকবে কত আমার কাছে 1 প্লাস √3 ইন্টু tan 20 ডিগ্রি, 1 প্লাস √3 ইন্টু tan 20 ডিগ্রি। একই রকম ভাবে এই জিনিসটাকে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো
√3, দেখো tan 60 প্লাস যেহেতু আছে তাহলে আমি লিখতে পারবো কি √3 প্লাস tan 20 ডিগ্রি, নিচে হবে 1 মাইনাস, আমি যদি লিখি 1 মাইনাস √3 ইন্টু tan 20 ডিগ্রি, তাই তো? চলো আমরা একটি এক্সট্রা পেজ নিয়ে ফেলি কারণ ম্যাথটি এখনো শেষ হয়নি। তাহলে চলো আমরা দেখি কি লিখেছিলাম, আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম tan 20 ডিগ্রি ইন্টু √3 মাইনাস tan 20 ডিগ্রি বাই 1 প্লাস √3 ইন্টু tan 20 ডিগ্রি, এখানে ছিল ইন্টু √3 প্লাস tan 20 ডিগ্রি, নিচে 1 মাইনাস √3 ইন্টু tan 20 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, একটা জিনিস একটু খেয়াল করেছো কি তোমরা অলরেডি, অনেকে হয়তো লক্ষ্য করেই ফেলেছো, দেখো a মাইনাস বি, a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি, তাহলে উপরে নিচে আমার কি আছে a মাইনাস বি এর a প্লাস বি এর ফর্মুলা, সেটা যদি হচ্ছে আমি অ্যাপ্লাই করে দেই ইন্টু √3 হোল স্কয়ার কত 3 মাইনাস হবে কত tan স্কয়ার 20 ডিগ্রি, তাই না? আর নিচে আছে আমার কাছে কত 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে আমার 0 লিখে ফেলেছি, সরি, এটা হবে 20 ডিগ্রি। এখন আমি যদি হচ্ছে পুরো জিনিসটাকে একত্রে গুণ করে ফেলি তাহলে আমার কাছে কি আসবে, দেখো আমার কাছে আসবে 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি, উপরে থাকবে হচ্ছে 3 tan 20 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি। ওকে, তাহলে আমি শেষমেশ লিখতে পারবো কি, দেখো এটা কার ফর্মুলা, কিছুক্ষণ আগেই আমরা দেখে এসেছি, এটা আসলে আমার tan 3 এর ফর্মুলা। তাহলে এখানে আমি কি লিখতে পারবো, দেখো এখানে থিটার ভ্যালুটা আসলে কত, থিটার ভ্যালুটা হচ্ছে আসলে 20 ডিগ্রি, থিটার ভ্যালু কত, এখানে 20 হবে, থিটার ভ্যালুটা হচ্ছে আমাদের 20 ডিগ্রি, তাই না? তাহলে এটা আসলে tan 3 থিটা এর ফর্মুলা, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তাহলে এটা কত হবে, এটা হবে 3 tan 3 ইন্টু থিটা, তাহলে থিটা কত ধরেছি আমরা 20 ডিগ্রিকে, তাহলে 3 ইন্টু 20 ডিগ্রি, তার মানে আনসার আসলো কত tan 60 ডিগ্রি। আনসার কত আসলো tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির ভ্যালু কত √3, √3। তাহলে দেখো আমরা কিন্তু ম্যাথটিকে সলভ করে ফেলেছি, চলো আমরা √3 কে খুঁজি। √3 হচ্ছে আমাদের এ নাম্বার অপশন, তাহলে আমাদের সঠিক আনসার কত হবে √3 হবে। আচ্ছা, এইখানে আমাদের ফর্মুলাতে একটু সমস্যা আছে, চলো ফর্মুলার সমস্যাটাকে আমরা দূর করে ফেলি। এই জায়গাতে আমাদের দেখো 4 হবে না, ওই সময় আমি বলছিলাম এজন্যই, এখানে আসলে কোনো 4 হবে না, আমাদের নিচের ফর্মুলাটা ঠিক আছে, উপরের ফর্মুলা কিন্তু কোনো 4 হবে না। তাহলে ফর্মুলাটা আমাদের দাঁড়াচ্ছে কি, একটু লক্ষ্য রাখবা এই ফর্মুলাটাতে একটু কারেকশন আছে, সেটা হচ্ছে 3 tan a মাইনাস tan কিউবে, নিচে হবে 1 মাইনাস 3 tan স্কয়ারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা দেখি আমাদের আদৌ কি আর পরবর্তী স্লাইড আছে, দেখি তো, নেই, মানে আমাদের আজকের ক্লাস আসলে এখানেই শেষ হয়ে গেল। সম্পূর্ণ ক্লাসটি জুড়ে ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা এই ক্লাসটি করে আমাদের সংযুক্ত এবং যৌগিক ত্রিকোণমিতিক অনুপাতের ফর্মুলা এবং পাশাপাশি এদের প্রমাণ এবং সে সম্পর্কিত ম্যাথগুলো সম্পর্কে ধারণা পেয়েছো। তাহলে আমি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ দিয়ে তোমাদেরকে আজকের ক্লাসটি এখানেই রেখে দিচ্ছি।